উপর আলোচনা শুরু হচ্ছে। দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু, কোষে দেখি 16। 9 পর্যন্ত অঙ্ক আগের ভিডিওতে আমি বলেছি। আজকে 10 থেকে ভিডিও সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে, আর 10-এর অঙ্কটাই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেই কারণে আমি এটাকে ভিডিও দিয়েছি। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। তাহলে লোক সংখ্যা কত? তাহলে লোক সংখ্যা সমান সমান 11 জন। আর প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা প্রয়োজন। তাহলে প্রত্যেকের জায়গা লাগে সমান সমান 4 বর্গমিটার। তাহলে প্রত্যেকের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে সুতরাং 11 জনের জন্য জায়গা লাগে সমান সমান, দেখো প্রত্যেকের জন্য যদি 4 বর্গমিটার লাগে, প্রত্যেকে মানে হচ্ছে একজনের জন্য যদি 4 বর্গমিটার লাগে, তাহলে 11 জনের জন্য কত লাগবে? কি করবো আমি এটাকে 11 দিয়ে গুণ করে দেবো। তাহলে 11 ইন্টু 4 বর্গমিটার, তাহলে সমান সমান 4 11 44 বর্গমিটার। ঠিক আছে, 4 11 44 বর্গমিটার। এবার এই যে লোকেরা তাঁবুর ভেতরে যখন বসে, তখন লোকেরা তাঁবুর ভেতরে কি ভূমির উপর বসে, তাই না? তাহলে ভূমির উপর যখন বসে তখন ক্ষেত্রফল, আমরা যখন কোনো ঘরের মেঝেতে বসি মানে কি মেঝের ওপরে বসেছি, এবার কোনো জায়গায় যখন বসা হয় তখন সেই জায়গাটার ক্ষেত্রফল ভাবা হয়। তাহলে কোন তাঁবুর ভেতরে যখন লোকেরা বসবে, তাঁবুর ভেতরে ভূমির ওপর বসবে, আর ভূমির ওপর বসেছে মানে কি এইমাত্র বললাম ক্ষেত্রফল। তাহলে সুতরাং তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত পেয়ে যাচ্ছি? 44 বর্গ মিটার। এইবার আমি মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ স্মল আর মিটার ও উচ্চতা স্মল এইচ মিটার। ঠিক আছে, উচ্চতা স্মল এইচ মিটার। তাহলে এবার দেখো, আমি যদি একটা তাঁবু ভেবে নিই শঙ্কু আকৃতির, তাহলে এইটা যদি শঙ্কু আকৃতির তাঁবু ভেবে নিই, তাহলে এই যে তাঁবুর ভূমি মানে এই যে নিচের যে অংশটা, এই যে তাঁবুর ভূমি মানে নিচের অংশটা কি? এটা একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে এই যে ভূমি মানে বৃত্ত, তার ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হয়ে যাবে? বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার বর্গমিটার। আর একটু আগেই দেখেছি আমি 11 জন যে বসে আছে তাঁবুর ভেতরে, তাদের জায়গা কত লাগছে? 44 বর্গমিটার। এবার কোনো জায়গায় বসা মানেই ক্ষেত্রফল, তাহলে এই যে 44 বর্গমিটার বসে আছে সেইটাই ক্ষেত্রফল। তাহলে সুতরাং শর্তানুসারে এই পাই আর স্কোয়ারটাই 44। ঠিক আছে, পাই আর স্কোয়ারটাই 44। ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার 44। ঠিক আছে, এইবার কি বলেছে যে এবং প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। আমি আগের দিন যখন ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কোনো জায়গায় বা কোনো একটা ঘরে বা কোনো একটা পাত্রে যখন ভেতরে বায়ু থাকে তখন কিন্তু আমরা সেই জায়গার আয়তন ভাবি। ঠিক আছে, ভেতরে যখন কোনো বস্তু থাকে, যেমন ধরো মনে করো জলের বোতলে আমরা জল ভরছি, তাহলে ভেতরে যখন কোনো বস্তুকে ভরা হয় বা ভেতরে যখন কোনো বস্তু থাকে তখন সেটা আয়তন হয়। ঠিক আছে, তাহলে এই যে শঙ্কুর ভেতরে এই যে তাঁবুটার ভেতরে কতটা বায়ু আছে, তার মানে কি তার আয়তন, তাই না? তাহলে সুতরাং তাঁবুটির ভেতরে বায়ু
আছে, তাঁবুটির ভেতরে বায়ু আছে সমান সমান তাঁবুটির আয়তন। ঠিক আছে, এইবার এই যে শঙ্কু আকৃতির তাঁবুর আয়তন, আয়তনের ফর্মুলা কি শঙ্কুর? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘনমিটার। ঠিক আছে, আর এই যে পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার তার মান একটু আগেই আমরা কত দেখেছি? 44, তাই তো? তাহলে 1/3 পাই আর স্কোয়ারের জায়গায় বসাবো 44 ইন্টু এইচ, এত ঘনমিটার। 1/3 পাই আর স্কোয়ারের জায়গায় 44 ইন্টু এইচ, এত ঘনমিটার। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, প্রত্যেকের বায়ু প্রয়োজন আমাকে বইতে বলে দিয়েছে সমান সমান 20 ঘনমিটার। তাহলে এবার ওখানে 11 জন লোক আছে, তাহলে সুতরাং 11 জনের বায়ু প্রয়োজন। কি করব? প্রত্যেকের মানে একজনের যদি 20 হয়, তাহলে 11 জনের কি করব? এটাকে 11 দিয়ে আমি গুণ করে দেব, তাহলে 20 ইন্টু 11 ঘনমিটার। এবার এই যে বায়ু, বায়ু মানেই মাত্র কি বললাম? তাঁবুর আয়তন, তাই না? তাহলে বায়ু মানেই তাঁবুর আয়তন, তাহলে সুতরাং প্রশ্নানুসারে একটু আগে তাঁবুর আয়তন কত দেখেছি? 1/3 ইন্টু 44 ইন্টু এইচ, তাহলে 1/3 ইন্টু 44 ইন্টু এইচ সমান সমান এইমাত্র তাঁবুর আয়তন কত দেখলাম? 20 গুণ 11। তাহলে এখান থেকে এইচ এর মান কত পেয়ে যাচ্ছি দেখি? এইচ ইকুয়াল টু 20 গুণ 11, আর এই যে 3, এই 3 কোনাকুনি এই পাশে গুণ হবে, আর এই যে এইচ এর সাথে 44 ছিল এইখানে কোনাকুনি ভাগ হবে। ঠিক আছে, তাহলে দেখো 11 দিয়ে 44কে কাটলে 4 11 44, সেই 4 দিয়ে আবার 20কে কাটলে 4 5 20, তাহলে এইচ সমান সমান কত চলে আসলো? 3 5 15, আর এইচ কেই ধরেছিলাম আমি উচ্চতা, তাহলে সুতরাং উচ্চতা সমান সমান কত চলে আসলো? 15 মিটার। ঠিক আছে, এইবার 11 অঙ্কটা বলেছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি। তাহলে টোপরের ভূমির ভূমির ব্যাস কত বলে দিয়েছে? সমান সমান 21 সেমি। টোপরের ভূমির ব্যাস সমান সমান কত বলে দিয়েছে? 21 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কি হবে? তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসের অর্ধেক মানে 21/2, অর্ধেক মানে বাই 2, এত সেমি। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, যে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। তাহলে মোট খরচ কত? মোট খরচ 57.75 টাকা। আচ্ছা, এই টাকাটাকে যদি আমি পয়সাতে নিয়ে যেতে চাই, তাহলে টাকা থেকে 57.75 টাকা থেকে পয়সাতে যেতে গেলে আমরা কি করি? 100 দিয়ে গুণ করি, তাই না? তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এইবার যদি এই দশমিকটাকে আমি তুলি, তাহলে 75 মানে 2 ঘর আগে দশমিক আছে বলে এখানটায় নিচে 100 হয়ে যাবে। ঠিক আছে, এইবার তাহলে যদি 100 100 কেটে যায় সমান সমান কত আসবে? 5775 এত পয়সা। 5775 এত পয়সা। আচ্ছা, এইবার একটা শঙ্কুর উপরিতল রাংতা দিয়ে মোড়া হচ্ছে। উপরিতল বলেছে, কিন্তু উপরিতল মানেই কি? পার্শ্বতল। কেন পার্শ্বতল? দেখো
শঙ্কুর যেই জায়গাটা মাথায় প্রবেশ করানো হয়, এটা যদি আমরা একটা টোপর বলে ভেবে নিই, এইটা যদি আমরা একটা টোপর বলে ভেবে নিই, তাহলে এই যে নিচের যে গোলাকার অংশটা, যেই অংশটা মাথায় প্রবেশ করানো হয়, এই জায়গাটা কি ফাঁকা থাকে? তো এই জায়গাটাতে তো কিছু থাকে না। এই জায়গাটা কি কিছু দিয়ে আটকানো থাকে না? এই জায়গাটাতে তো ফাঁকাই থাকে। তাহলে এই জায়গাটায় কিছু থাকে না। তাহলে শুধুমাত্র উপরিতলটা যেহেতু রাংতা দিয়ে মোড়া হচ্ছে, নিচটা তো ফাঁকা, শুধুমাত্র উপরিতল যেহেতু রাংতা দিয়ে মোড়া হচ্ছে, তার মানে পার্শ্বতল। ঠিক আছে, তার মানে কি? পার্শ্বতল। ঠিক আছে, কি বললাম? তার মানে পার্শ্বতল। ঠিক আছে, এইবার কি বলেছে যে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ করে। তাহলে দেখো, প্রতি বর্গ সেমি 10 পয়সা, ঠিক আছে, প্রতি বর্গ সেমি 10 পয়সা, তাহলে 10 পয়সা খরচ সমান সমান প্রতি বর্গ সেমি, প্রতি মানে কি 1, তাহলে 10 পয়সা খরচ সমান সমান 1 বর্গ সেমি। তাহলে 1 পয়সা খরচ সমান সমান 10, এই পাশে আসলে কি হবে? 1/10 বর্গ সেমি, 1/10 বর্গ সেমি। ঠিক আছে, আর আমার মোট খরচ কত? 5775, 5775 পয়সা। তাহলে 5775 পয়সা খরচ সমান সমান কি হবে? এই যে 1/10 সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 1 গুণ 5775 নিচে 10, এত বর্গ সেমি। ঠিক আছে, আর আমি এই মাত্র বললাম যে কোনো একটা টোপর রাংতা দিয়ে মোড়া হচ্ছে মানেই পার্শ্বতল, তাই না? এই যে এখানে আমি তীর চিহ্ন দিয়ে লিখেও দিয়েছি পার্শ্বতল। তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল কত চলে আসলো? দেখো, 1 গুণ 5775, 5775 গুণ 1, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে সেটাই হয়, তাহলে এটা 5775ই হবে। তাহলে 5775/10 যেমন ছিল তেমনই থাকলো, এত কি বর্গ সেমি। ঠিক আছে, এইবার আমি মনে করছি টোপরটির তির্যক উচ্চতা l সেমি এবং উচ্চতা h সেমি। ঠিক আছে, তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? পাই আর এল, এত বর্গ সেমি। এইবার দেখো, পাই মানে কি? 22/7 ইন্টু আর, আর মানে কি? ব্যাসার্ধ, তাই না? আর মানে কি? ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ আমরা একটু আগে কত দেখেছি? এই যে 21/2 সেমি। ঠিক আছে, তাহলে আর এর জায়গায় আমি কত বসাবো? 21/2। তাহলে এই যে আর এর জায়গায় বসালাম 21/2 ইন্টু এল যেমন ছিল আমি তেমনই রেখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো, 7 দিয়ে 21 কাটলে 3 7 21, 2 দিয়ে 22 কাটলে 11 2 22, তাহলে পুরো লাইনটা কি আসলো? 11 গুণ 3 গুণ এল। ঠিক আছে, এত বর্গ সেমি চলে আসলো। এইবার তাহলে দেখো, সুতরাং প্রশ্নানুসারে তাহলে আমি পেয়েছি কত পার্শ্বতলের ক্ষেত্রফল? 11 গুণ 3 গুণ এল সমান সমান, একটু আগেই পার্শ্বতল কত দেখেছিলাম? 5775, 5775/10। ঠিক আছে, তাহলে এখান থেকে এল সমান সমান কি পেয়ে যাব?
5775 বাই 10-এর সাথে এই পাশে কত ছিল 11 গুণ 3, তাহলে এটা হয়ে যাবে এই পাশে 11 গুণ 3। ঠিক আছে, তাহলে এবার 11 দিয়ে 5775-কে কাটাকাটি করলে 525। ঠিক আছে, 525, আর 3 দিয়ে 525-কে কাটাকাটি করলে 175। 3 দিয়ে 525-কে কাটাকাটি করলে 175, তাহলে এল সমান সমান কত চলে আসলো 175। আর নিচে কিন্তু একটা 10 আছে, এই যে এখানে দেখো একটা 10 আছে, তাহলে 175/10 চলে আসলো এল। ঠিক আছে, তাহলে এবার এল কে আমরা কি ধরেছিলাম, তাহলে সুতরাং তির্যক উচ্চতা সমান সমান কত চলে আসলো 175/10 সেমি, আর নিচে 10 থাকা মানে 17.5 সেমি। ঠিক আছে, 17.5 সেমি। এইবার আমি যেদিন শঙ্কুর সূত্র নিয়ে আলোচনা করেছিলাম সেদিন একটা সূত্র সম্পর্কে আমরা জেনেছিলাম যে আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এইচ এ স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস হয়ে যাবে আর স্কোয়ারের পাশে এসে, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইবার তাহলে এইচ এ স্কোয়ার সমান সমান এল মানে আমরা কি জেনেছি 17.5 তির্যক উচ্চতা, কত জেনেছি 17.5 তার হোল স্কোয়ার মাইনাস আর কে আমরা কত জেনেছি 21/2 তার স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ 21/2 তার স্কোয়ার, তাহলে এইচ এ স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে 17.5 স্কোয়ার মাইনাস 21/2 মানে কি 10.5 স্কোয়ার, 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার। ঠিক আছে, এইবার তাহলে এইচ এ স্কোয়ার ইকুয়াল টু এই যে 17.5 স্কোয়ার আছে তার মান কত 306.25, 306.25, আর তার সাথে মাইনাস এই যে 10.5 স্কোয়ার আছে 10.5 স্কোয়ার মানে 110.25। ঠিক আছে, 110.25। ঠিক আছে, তাহলে এবার এটা বিয়োগ করলে কত চলে আসছে এইচ এ স্কোয়ার ইকুয়াল টু 196। ঠিক আছে, আর স্কোয়ার উঠলে কি হবে স্কোয়ার উঠলে কি হয় জানি আমরা রুট 196, আর 196 রুট মানে কত 14, তাহলে এইচ সমান সমান কত চলে আসলো 14। আর এইচ কে আমরা কি ভেবেছিলাম মনে করি বলে কি লিখেছিলাম উচ্চতা, তাহলে উচ্চতা সমান সমান চলে আসলো কত 14 সেমি। ঠিক আছে, এবার 12 নম্বর অঙ্কটা সম্পর্কে আলোচনা করছি। আমাকে বলেছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কুর আকারে আছে। ঠিক আছে, গমের স্তূপ মানে একটা জায়গায় অনেকখানি গম জমা হয়ে আছে কি আকারে লম্ব বৃত্তাকার শঙ্কুর আকার। ঠিক আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। তাহলে শঙ্কুর ভূমির ব্যাস সমান সমান কি বলেছে 9 মিটার, তাহলে সমান সমান 9 মিটার। তাহলে ব্যাস যদি 9 মিটার হয় তাহলে ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে বলি ব্যাসার্ধ কি হয় ব্যাসের অর্ধেক, তাহলে 9-এর অর্ধেক 9/2। ঠিক আছে, আর তার উচ্চতা হয়েছে গম জমা হয়ে আছে সেই গমের উচ্চতা হয়েছে উচ্চতাকে আমরা বলি এইচ দিয়ে 3.5 মিটার, তাহলে 3.5 মিটার। তাহলে বলেছে যে মোট গমের আয়তন কত, তাহলে সুতরাং গমের আয়তন, আচ্ছা গমটা কি আকারে আছে শঙ্কু আকারে আছে, তাহলে আয়তনের ফর্মুলা কি আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ এত বর্গমিটার। তাহলে এটা করলে কত আছে দেখি 1/3 পাই মানে হচ্ছে 22/7
আর মানে হচ্ছে ব্যাসার্ধ কত আছে 9/2, 9/2 তার কিন্তু স্কোয়ার হবে। তার সাথে এইচ মানে উচ্চতা কত আছে 3.5, তাহলে 3.5 এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসছে দেখো, 1/3 ইন্টু 22/7 ইন্টু 9 স্কোয়ার মানে 81/2 স্কোয়ার মানে 4 ইন্টু 3.5 এত বর্গ মিটার। ঠিক আছে, 3.5 এত বর্গ মিটার। এইবার দেখো 3 দিয়ে যদি আমরা 81-কে কাটি তাহলে কত হবে 27, 3 দিয়ে 81-কে কাটলে 27। আচ্ছা, এইবার যদি আমরা 2 দিয়ে 4-কে কাটি তাহলে 2 দুগুণে 4, 2 দিয়ে যদি 22-কে কাটি 11 দুগুণে 22। 35, 3.5-এর দশমিক তুললে 35/1 ঘর আগে, 5-এর আগে দশমিক আছে বলে 10। তাহলে 7 দিয়ে 35-কে আবার কাটলে 5, 7 দিয়ে 35-কে কাটলে 5। তাহলে পুরোটা জুড়ে কি রইল 11 গুণ 27 গুণ 5/2 গুণ 10, 2 গুণ 10। ঠিক আছে, তাহলে এটা করলে কত চলে আসছে 74.25 এত বর্গমিটার, 74.25 এত বর্গমিটার। এইবার দেখো আমাকে কি বলেছে যে ওই গমের স্তূপটাকে এবার ত্রিপল দিয়ে ঢাকা হবে। দেখো কোনো জায়গায় গম জমা হয়ে আছে আর সেইটাকে যখন আমরা কিছু দিয়ে ঢাকবো, সে ত্রিপল দিয়ে হোক বা প্লাস্টিক দিয়ে হোক, আমরা যখন ঢাকবো তখন কি হবে, শুধু গমের উপরের দিকটা চারপাশ ঢাকবো, গমের উপরের দিকের চারপাশটা ঢাকবো, আর উপরের দিকের চারপাশ মানেই পার্শ্বতল। ঠিক আছে, তাহলে এইবার আমি মনে করছি তির্যক উচ্চতা স্মল এল মিটার। ঠিক আছে, আচ্ছা এই মাত্র আগের অঙ্কটাতেও বলেছি, সূত্রর দিনও আমরা জেনেছি একটা সম্পর্ক। কি সেই সম্পর্ক, LA স্কোয়ার ইকুয়াল টু R স্কোয়ার প্লাস HA স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত চলে আসছে LA স্কোয়ার ইকুয়াল টু R মানে ব্যাসার্ধ 9/2 স্কোয়ার, H মানে উচ্চতা 3.5-এর স্কোয়ার। তাহলে এটা কত চলে আসছে দেখো, LA স্কোয়ার ইকুয়াল টু 9/2 মানে কি 4.5-এর স্কোয়ার আর 3.5-এর স্কোয়ার। তাহলে এইবার দেখো এটা কি চলে আসছে, L স্কোয়ার সমান সমান 4.5-এর স্কোয়ার মানে 20.25, তারপরে যোগ চিহ্ন ছিল দিলাম যোগ, 3.5-এর স্কোয়ার মানে 12.25। ঠিক আছে, 12.25। এইবার তাহলে দেখো এল স্কোয়ার ইকুয়াল টু যোগ করলে এটা কত আসছে 32.50, 32.50। ঠিক আছে, তাহলে এইবার স্কোয়ার তুললে কি আসছে, এটা রুট, স্কোয়ার উঠলে কি হয় রুট 32.25। ঠিক আছে, 32.50। তাহলে এই যে স্কোয়ারটা উঠে গেল, এল স্কোয়ারের মাথার স্কোয়ার উঠে গিয়ে শুধু এল হলো √32.50। ঠিক আছে, তাহলে এটা করলে কত চলে আসছে এল সমান সমান 5.7, আর এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ এটার মান আসবে 5.70088, 5.70088। তো সেই কারণের জন্য এটাকে আমি 1 ঘর নিলাম দশমিকের পরে, তাহলে 5.7 এর জন্য আমি প্রায় লিখে দিয়েছি। ঠিক আছে, এইবার বললাম গমের স্তূপ ঢাকবো মানে কি শুধু উপরিতলের চারপাশটা ঢাকবো, আর চারপাশ মানেই পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সুতরাং গমের স্তূপ
স্তূপটি ঢাকতে, সুতরাং গমের স্তূপটি ঢাকতে কমপক্ষে প্লাস্টিকের চাদর প্রয়োজন, সমান সমান কি বললাম এইমাত্র, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল লিখলাম তার ফর্মুলা কি, পাই আর এল, এত বর্গমিটার। পাই মানে কি 22/7, আর মানে কি 9/2, ইন্টু এল মানে এই মাত্র কত পেয়েছি 5.7 এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে দশমিক তুললে নিচে 10, যেহেতু 7-এর আগে এক ঘর আগে দশমিক আছে 10, 2 দিয়ে 22কে কাটাকাটি করলে 11, তাহলে লাইনটা কি চলে আসলো 11 গুণ 9 গুণ 57 বাই, দেখো এখানে একটা 7 আছে আর এখানে একটা 10 আছে, তাহলে 7×10 = 70 এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে এইবার এই যে আমি উপরে পেলাম কত পেলাম 11 গুণ 9 গুণ 57, 11 গুণ 9 গুণ 57, এটা মানে কত, সমান সমান 5643, আর নিচে 70 যেমন ছিল তেমনই থাকলো। ঠিক আছে, 5943, তারপর নিচে 70 যেমন ছিল তেমনই থাকলো। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে এইটা 70 দিয়ে ভাগ করলে কত চলে আসে 80.61, এটাও কিন্তু পুরোপুরি মান নয়, এটাও কিন্তু অ্যাপ্রক্স ভ্যালু, আর অ্যাপ্রক্স মানে প্রায় ভ্যালু, তাই আমি ব্র্যাকেটে লিখে দিলাম প্রায়, কারণ এটা করলে দেখবে 80.61429, 80.61429 আসবে। ঠিক আছে, কিন্তু আমি পুরো মান নেইনি, দশমিকের পরে আমি শুধুমাত্র 2 ঘর নিয়েছি। ঠিক আছে, যেই কারণের জন্য আমি এইখানে ব্র্যাকেটে প্রায় লিখে। এইবার তোমাদের বইতে যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন আছে, মানে 14 যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, তাহলে এখানে আমাকে উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা সমান সমান 12 সেমি, উচ্চতা সমান সমান 12 সেমি। আর বলেছে আয়তন 100 পাই ঘন সেমি, আয়তন সমান সমান 100 পাই ঘন সেমি। ঠিক আছে, এইবার আমি মনে করছি শঙ্কুটির ব্যাসার্ধ, মনে করছি শঙ্কুটির ব্যাসার্ধ স্মল আর সেমি। ঠিক আছে, তাহলে সুতরাং শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি, 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। তাহলে এইবার দেখো, সুতরাং তাহলে প্রশ্নানুসারে তাহলে আমি আয়তন কত পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বইতে আয়তন কত দেওয়া আছে 100 পাই। ঠিক আছে, তাহলে এইবার দেখো পাই এর সাথে পাই দুই পাশ থেকে কেটে গেল। ঠিক আছে, পাই এর সাথে পাই দুই পাশ থেকে কেটে গেল, আর আমি যদি এইবার 1/3 আর স্কোয়ার এইচ এর মান বসে, এইচ মানে কি উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে আমাকে 12, সমান সমান কাটাকাটির পরে 100, তাহলে এবার 3 দিয়ে 12 কাটলে কত 4, 3 4 12, তাহলে এটা কি চলে আসছে 4 আর স্কোয়ার সমান সমান 100।
এইবার যদি 4কে আমি এপাশে নিয়ে আসি তাহলে আর স্কোয়ার সমান সমান 100 নিচে চলে আসবে 4, আর 4 দিয়ে 100কে কাটাকাটি করলে 4 25-এ 100 25 হবে। তাহলে এইবার কত পেয়ে গেলাম আমি, আর স্কোয়ার সমান সমান 25। তাহলে স্কোয়ার উঠলে কি হবে, আর সমান সমান রুট 25, আর 25-এর রুট মানে কি, আর সমান সমান 5। ঠিক আছে, আর সমান সমান 5। তাহলে আর কেই তো আমরা ব্যাসার্ধ ধরেছিলাম, তাহলে সুতরাং ব্যাসার্ধ সমান সমান কত চলে আসলো, 5 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ সমান সমান 5 সেমি। এবার রোমান 2-এর যে অঙ্কটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তাই এটাকে আমি ভিভিআই দিচ্ছি। কি বলেছে দেখো আমাকে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। আচ্ছা, তো আমি মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ স্মল আর একক, ব্যাসার্ধ স্মল আর একক, উচ্চতা স্মল এইচ একক ও তির্যক উচ্চতা স্মল এল একক। ঠিক আছে, এগুলো আমি ধরে নিই, ব্যাসার্ধ স্মল আর একক, উচ্চতা স্মল এইচ একক, তির্যক উচ্চতা স্মল এল একক। এইবার দেখো আমি যদি একটা শঙ্কু এখানে আঁকি, তাহলে এই যে শঙ্কুর নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় ভূমিতল। এই ভূমিতল কিসের মতো দেখতে হয়, একটা বৃত্ত, তাই না? তাহলে সুতরাং ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কি হবে, বৃত্তর ক্ষেত্রফল। এই যে ভূমিতল কি একটা, যেখানে আমি লিখে দিয়েছি বৃত্ত, আর বৃত্তর ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, এত বর্গ একক। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, সমান সমান পাই আর এল। ঠিক আছে, এইবার আমাকে বইতে কি বলেছে, তাহলে সুতরাং প্রশ্নানুসারে আমাকে বইতে প্রশ্নটা কি দিয়ে দিয়েছে, যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের √5 গুণ। মানে এই যে মনে করো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সেটা কি ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তার √5 গুণ। তাহলে এই যে গুণ √5। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের, এই যে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, উপরে লিখেছিলাম ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার √5 গুণ, এই যে √5 গুণ। ঠিক আছে, তাহলে দেখো পাই এর সাথে পাই কেটে গেল, তাহলে আর এল সমান সমান আর স্কোয়ার মানে কি, দুটো আর, একটা আর এর সাথে একটা আরও কেটে গেল, তাহলে সমান সমান কি চলে আসলো, এল সমান সমান √5 এর সাথে আর। ঠিক আছে, এল সমান সমান √5 এর সাথে আর। আচ্ছা, এইবার আমরা একটা সম্পর্ক জানতাম, আগেও অঙ্কে বলেছি বা সূত্রর দিনও বলেছি, সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, তাই তো? তাহলে এইবার দেখো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এল মানে আবার কি, √5 আর, তার স্কোয়ার ছিল, এল মানে √5 আর, এই যে এল ইকুয়াল টু √5 আর, তার মাথায় স্কোয়ার ছিল। তাহলে এটা কি চলে আসছে দেখো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু √5 এর স্কোয়ার মানে কি, শুধু 5, আর তার সাথে আর এর মাথায় স্কোয়ার, √5 এর স্কোয়ার মানে শুধু 5, তার সাথে আর এর মাথায় স্কোয়ার। তাহলে এইবার এটা কি চলে আসছে, এইচ স্কোয়ার ইকুয়াল টু
5r² আর এই r²টাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, এই পাশে এসে এটা -r²। ঠিক আছে, তাহলে দেখো এবার এটা কি হয়ে যাচ্ছে, h² = 5r² - r² মানে 4r²। তাহলে এবার h² উঠলে √4r²। তাহলে h = দেখো 4 কে আমি 2 × 2 লিখতে পারি, আর r² মানে কি দুটো r × r। তাহলে এবার এটা দেখো h = দুটো 2 এর জন্য অনলি 2, তার সাথে দুটো r এর জন্য অনলি r। তাহলে h = কি চলে আসছে, h = কি চলে আসছে 2r। তাহলে এবার r কে যদি আমি এই পাশে নিয়ে আসি, এখানে পড়ে থাকবে কি শুধু 2, শুধু 2। এইবার দেখো এই যে 2, এই 2 এর নিচে কিছু নেই মানে আমি 1 ধরে নিতে পারি তো। এই যে 2 এর নিচে কিছু ছিল না মানে 1 ধরে নিতে পারি তো। তাহলে দেখো h/r, ভাগ মানেই অনুপাত, তাহলে h/r, অনুপাত h/r। এখানে 2/1, তাহলে অনুপাত 2:1। আমার কাছে তো এটাই জানতে চেয়েছিল যে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত। এবার উচ্চতাকে আমরা ভেবেছিলাম h, ব্যাসার্ধকে আমরা ভেবেছিলাম r, তাহলে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত 2:1। এবার দেখ রোমান 3 নাম্বার অঙ্ক কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমির ক্ষেত্রফল a বর্গ একক ও উচ্চতা h একক হল। আচ্ছা, আমি যদি মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক, এটা আমি ধরে নিলাম। তোমাদের বইতে বলেছে প্রদত্ত উচ্চতা = ক্যাপিটাল H একক আর আয়তন = v ঘন একক। আর v মানেই আয়তনের ফর্মুলা আমরা কি জানি, 1/3 πr², তার সাথে উচ্চতা যেটা বলেছিল মানে ক্যাপিটাল H ঘন একক। আর তারপরে বলেছে ভূমিতলের ক্ষেত্রফল ক্যাপিটাল A, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল ক্যাপিটাল A। আচ্ছা, আমি যদি একটা শঙ্কু এঁকে নিই, আগের অঙ্কটাতেও বললাম এই যে শঙ্কুর নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভূমিতল। আর এই ভূমিতল কিসের মতো দেখতে হয়, একটা বৃত্ত। তাহলে এই যে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতল কি একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, πr² এত বর্গ একক। ঠিক আছে, এইবার আমার কাছে যেটার মান জানতে চেয়েছে, তাহলে সুতরাং কি বলেছে ah/v। তাহলে দেখো a বলতে কত দেখেছি, এই যে a বলতে πr², h যেমন ছিল থাকলো বাই v, v এর মান কত, এই যে 1/3 πr² ক্যাপিটাল H, 1/3 πr² ক্যাপিটাল H। তাহলে আমি এখানে কি লিখবো, 1/3 πr² ক্যাপিটাল H। তাহলে এই দেখো πr² এর সাথে πr², h এর সাথে h কেটে গেল। তাহলে ওপরে সবই কেটে গেছে মানে 1, আর নিচে কি আছে দেখো তো, এখানে এই যে এটা কি 1/3। তাহলে এই যে 1/3 সেটা যদি ওপরে ওঠে তাহলে 1/3 উল্টে গিয়ে কি হয়ে যাবে 3/1, আর 3/1 মানে কি
3। তাহলে এটার উত্তর কত পেয়ে গেলাম? 3। ঠিক আছে।